আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি একটি দাওয়াত ব্লগ নিয়ে। খুবই লেস নোটিসে এই দাওয়াতটি প্ল্যান হয় আর এই দাওয়াতকে এক্সিকিউট করতে চলে এসেছি মহাপুর বাসায়। এই দিনটাতে বেসিক্যালি আমার ডে অফ ছিল অ্যান্ড অল অফ আ সাডেন মহাপুর একদিন রাতে মহাপুর কল আসে যে হ্যাঁ তুমি আসতেছো ওয়েডনেসডেতে আমার বাসায়, তোমার তোমাকে আসতেই হবে। হ্যাঁ এই তো মহাপু বলবে আর আমি আসবো না, এটা হতেই পারে না। তো শাকিলা আর মহাপু বলে কথা। শাকিলা ইজ মাই ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ইন লন্ডন অ্যান্ড মহাপু মার্শাল্লাহ শাকিলার বড় বোন অ্যান্ড শি ইজ ভেরি নাইস অ্যান্ড তাদের কথা তো রাখতেই হয়। একদম মর্নিং থেকে আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মনে হচ্ছিল খুব একটা সুন্দর কফি খাই। আজকে খুব বেশি কিছু খাবো না, যাতে মহাপুর বাসায় গিয়ে অনেক টেস্টি খাবার খেতে পারে। মাশাআল্লাহ তারা খুবই ভালো কুক। এনিওয়ে সো এখানে আমার কফি বানানোর জন্য সব কিছু নিয়ে আসলাম। আর দেখি যে আমার সুগার নাই, নর্মালি আমি সুগার ছাড়াই কফি খাই, বাট আজকে আমি ডালগোনা কফি মেক করব, যেটার জন্য আমার সুগার দরকার হবে যখন আমি কফিটাকে ফ্র্যাপে করব তখন। এই জন্য সুগার বের করে দেখি যে সুগার নেই, তাই রিফিল করতেছি। এই রিফিলিং বিষয়টা আমার খুবই বিরক্ত লাগে, আমার রিফিল করতে একদম ইচ্ছা হয় না। মনে হয় যদি এটা অটোমেটিকলি রিফিল হয়ে যেত কত ভালো হতো। এনিওয়ে এই তো এখানে আমি একটুখানি কফি, একটু সুগার আর সামান্য একটু পানি নিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্সিগুলা। এইটা যে এত কাজের, আমার ফুপি এটা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করছিল, পুরো একটা সেট। পুরো সেটটা যে এত কাজের, এত মানে কাজে আসে এই জিনিসটা। আর এই তো আমার কফিটা খুব সুন্দর একটা সফট ক্রিমি গুই একটা টেক্সচার চলে আসছে, একদম পারফেক্ট যেটাকে বলে। আর প্রথমে ভেবেছিলাম যে একটা গরম কফি খাবো, জাস্ট গরম দুধ দিব, পরে ভাবলাম যে না গরম না, একটা কোল্ড কফি খাই। সো ঠান্ডা দুধ ঢেলে দিলাম। আর এখানে এই যে আমার ডালগোনার যে কফির যে ফোমটা ওইটা আর কি সব ঢেলে নিচ্ছি। এটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তারপরে একটুখানি শ্যুট করার চেষ্টা করতেছিলাম, সুন্দর ভিডিও ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে। আমার টাইম লাইন দেখতে ভালো লাগে। এমন কি হয় যে আমি আমার ফ্রি টাইমে আমার নিজেরই ফোনের গ্যালারি স্ক্রল করতে থাকি সারাক্ষণ, করতে যে কত সময় পার করে ফেলি বলার মতো না। তারপর এই তো ফটো তোলা শেষ, এখন মেন কাজে আসি। উপরে আমি একটু হট চকলেট পাউডার স্প্রে করে নিয়েছিলাম, মানে সামান্য হট চকলেট পাউডার উপর থেকে স্প্রিঙ্কল করে নিয়েছিলাম। তারপর এই তো পুরোটাকে এভাবে ঘেটে নিচ্ছি। এটা ফোমটা এতই ভালো হয়েছে যে দুধের সাথে মিক্সই হচ্ছিল না, বাবা উঠে আসতেছিল। আর এইটা কিন্তু বেসিকলি তখন দুপুর, ঘুম থেকে উঠেছি অনেক লেটে, যেহেতু আজকে আমার কোথাও যাওয়ার প্ল্যান নেই, আমি সন্ধ্যাবেলা আপুর বাসা যাবো, এই জন্য প্ল্যান করেই আর কি দেরিতে ওঠা। আর এখন আমি আর সঞ্চয় বের হচ্ছি একটু স্ট্যাটফোর্ডে যাবো বলে, টুকটাক কিছু কেনাকাটা আছে আমাদের বাসার জন্য, সো ওগুলো কেনাকাটা করার জন্য স্ট্যাটফোর্ড যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম আমি আমার স্কুটিটা নিয়ে বের হবো, বাট পরে ভাবলাম যে থাক, আমি আর সঞ্জয় দুজন একসাথে হাঁটি পাপা করে চলে যাই, স্কুটি নিয়ে না বের হই। আর এই তো প্রথমে এসেছিলাম একটু ব্যাংকে কিছু কাজ ছিল, ব্যাংকের কাজ ছেড়ে তারপরে এসেছি হল্যান্ডস অ্যান্ড ব্যাটসে ওদের সাপ্লিমেন্টস অ্যান্ড এভরিথিং দেখার জন্য। কারণ আমার অনেক মনে হচ্ছে ওয়েট লসও হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, সো ভাবলাম যে কিছু সাপ্লিমেন্ট কিনে নিই, বাট হল্যান্ড ব্যাট থেকে কিনি নাই, জাস্ট আমি সেদিন লুকায়ন করতে গিয়েছিলাম। তারপর এসেছি বুটসে আসার পর এখানে আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওসব করেছি। তারপর পাউন্ডল্যান্ডে এসেছিলাম। পাউন্ডল্যান্ডের হোম সিলেকশনটা আমার এত ভালো লাগে, আমি কিছু কিনি আমি মাস দেখতে থাকতে খুবই ভালো লাগে আমার। আর এখানে বক্সেসগুলোও অনেক সুন্দর ছিল। তারপর কিছু কোকারিস ছিল বেশ সুন্দর। তারপর এসেছিলাম কার্ড ফ্যাক্টরিতে, এখানে একটা ব্যাগ কেনার জন্য। সো এই ব্যাগটা আমি কিনেছি জাস্ট আমার গিফট বা কিছু র্যাপ করার জন্য। এই ব্যাগগুলো অনেক সুন্দর হয়, সো এই ব্যাগগুলো থাকলে আর কোনো এক্সট্রাভাবে কোনো কিছু র্যাপ করতে হয় না, জাস্ট ব্যাগের মধ্যে ঢুকে নিলে অনেক বেশি প্রেজেন্টেবল লাগে দেখতে। আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, একদম ফ্লোরাল, একদম সামারি বা স্প্রিঙ্গি একটা ভাইব। এরপরে এসেছিলাম মরিসনে ফ্লাওয়ার কেনার জন্য। আসলে এই ফ্লাওয়ারটা কিনেছি বেসিক্যালি আপুর, মানে শাকিলা আর আপুর জন্যই কিনেছিলাম। আর এখানে এই যে আমি কিছু রেড ফ্লাওয়ার কিনেছি আমার জন্য। আর ওই রেড ফ্লাওয়ারটা দেখে আমার এত ভালো লাগছিল, সো রেড ফ্লাওয়ারটা কিনে নিই বাসায় রাখার জন্য। তারপরে তো ঝটপট করে রেডি হতে শুরু করেছি, কজ আমার কল টাইম হচ্ছে আজকে 7 o'clock, সন্ধ্যা 7টায় যেতে বলেছে। অ্যান্ড আই ওয়াজ ফিলিং লাইক আমি বুঝি কত লেট হয়ে যাচ্ছে, কজ আমি যখন বাসায় আসি তখন অলরেডি 6:30 বা 6:45 মতো বাজে। সো আমার কাছে 15 মিনিট টাইম, আমি জানি যে আমি 15 মিনিটে যেতে পারবো না, হয়তো বা 7:30 আমার টার্গেট পয়েন্ট ছিল যে হ্যাঁ 7:30 মধ্যে আমি পৌঁছে যাবো। আর এই তো খুবই হালকা করে মেকআপ আর কি করেছি, খুব বেশি একটা মেকআপ ভালো লাগে না, মানে ভালো লাগার থেকে বড় কথা আমাকে মনে হয় যে আমার নিজেকে স্যুট করে না, বেশি ভারী মেকআপ করলে অনেক বেশি এইজি বা কেমন জানি লাগে, স্যুট করে না আমার কাছে বেসিক্যালি। সো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যত মেকআপটাকে যত ন্যাচারাল রাখা যায়, যত ব্রিদেবল রাখা যায় আর কি। আর মেকআপের আমার সবথেকে বেশি ফেভারিট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ব্লাশ, আইব্রো। সো আমি যদি অনেক হেভি মেকআপও করি তার মধ্যে থাকে ব্লাশ, থাকে আইব্রো, থাকে লিপস্টিক, দ্যাটস ইট, আর একটু কনসিলার, দ্যাটস ইট।
আর তোমরা অনেকে বলো মেকআপ টিউটোরিয়াল দেওয়ার জন্য, আসলে আমার মেকআপে আমি ওই রকম একটা এক্সপেরিমেন্ট করি না। নর্মালি আমার গতানুগতিক যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি রেগুলার বেসে ওটাই ইউজ করা হয়। আমি অনেক বেশি চেঞ্জেসও করি না, কজ আমি এত বেশি ফ্যাসিনেটেড না মেকআপ নিয়ে। সো এই জন্য মেকআপ দেখানোর মতো তেমন কিছু থাকে না আসলে। একই প্রোডাক্টস ইউজ করছি, যেটা একবার ভালো লেগেছে হয়তো ওটা আমি কন্টিনিউয়াসলি কিনছি। সো এই জিনিসটা আমার মানে রিপিট হয় আমার মেকআপের ক্ষেত্রে, মেকআপ প্রোডাক্টের ক্ষেত্রে। আর অত বেশি মেকআপও মানে করি না, সো অত বেশি প্রোডাক্টস আমার কেনা হয় না, টু বি অনেস্ট। আর এই তো তারপরে একটা সুন্দর ড্রেস পরে নিলাম। আর এই ফ্লাওয়ারটা আপুর জন্য কেনা, বাট এই ফ্লাওয়ার আমি এত ছবি তুলছি বিকজ আমার ড্রেসের সাথে এত পারফেক্ট যাচ্ছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। সো একটা রিলও আমি বানিয়েছিলাম, এটা আমি আপলোডও করেছি, তোমরা দেখেছো হয়তো। এরপর শু খুঁজতে গিয়ে একটা বিপাকে পড়ে গিয়েছি। আমার আসলে ট্র্যাডিশনাল ওয়ারের সাথে পরার মতো তেমন অনেক বেশি অপশনস, আমার হিল আছে বাট হিল আমি পরবো না, কজ আমি হচ্ছে মানে তখন প্ল্যান ছিল যে আমি ওয়াক করে শাকিলার বাসা যাবো, কজ আমার বাসা থেকে ওর বাসা যেতে অনলি 15 to 20 মিনিটসই লাগে ওয়াকিংয়ে। আর বাসে আরও বেশি সময় লাগে এর থেকে, কজ আমার বাসের টাইমটা খুবই ইরেগুলার আমার বাসার সামনে থেকে। আর এই তো আপুর বাসায় চলে আসলাম, মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে আপুকে। আর এসে দেখে আপু ডিজার্ট বানাচ্ছে, এটা হচ্ছে কাস্টার্ড তৈরি করছিল। আর মানে আপুর রান্না যে এত ভালো, আপু শাকিলা দুজনে যে এত ভালো, এত সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারে, মাশাআল্লাহ ওনাদের কাছে শেখার মতো অনেক কিছু আছে। আর এখানে মিলি এসেছিল সবার পরে, সো মিলিকে আমরা বাইরে রিসিভ করতে গিয়েছিলাম। আর মজার বিষয় হলো আমি ভেবেছি আমি সবার থেকে লেটে আসবো, কিন্তু আসলে ভুল, আমি সবার আগে এসেছি। আমিও পৌঁছেছি 7:45, মানে 7:45 দিকে। এরপরে এসেছিল নরিন, আর তারপর এসেছে মিলি সবার পরে এসেছিল, কজ ওর মানে সব থেকে এসেছে। সো দ্যাটস ইট। আমার যদি জব থাকতো আমি সবার পরে আসতাম, আমি 8:30 আগে কোনোদিনও আসতে পারতাম না, বাট লাকিলি আমার জব ছিল না। এখানে আমাদের হিউজ ডিসকাশন চলতেছে, হিউজ গার্লস টক। তোমরা বোঝোই যে অনেকগুলো মেয়ে একসাথে হলে কত রকম আলোচনা হয়, কত পুরো দুনিয়ার আলোচনা হয়। সো এই সবই আলোচনা। আর আমি যেখানে হাত দিয়ে নাড়ে কি বলছিলাম আল্লাহ মাবুদি জানে, আমার নিজেরও মনে নাই। আর এরপর এখানে তো ডেজার্টের প্রিপারেশন এখনও চলছে। এখানে শাকিলা সুন্দর করে স্ট্রবেরিগুলো কাটছিল, আর ওর স্ট্রবেরি কাটা দেখে আমার খুব স্ট্রবেরি খেতে ইচ্ছে হয়েছে। আমি বলছি আমাকে একটা স্ট্রবেরি দাও প্লিজ, আমি একটা স্ট্রবেরি খাই। আর আমি হচ্ছে এখানে খাবো বলে আমি জাস্ট একটা কফি আর ক্রোসান খেয়েছি সকাল থেকে বলে দুপুর থেকে, ঘুম থেকে উঠছি দুপুরে, সকালে আমার ওঠাই হয়নি। আর আসলে কফি খাওয়ার পর, একটা ফুল কাপ কফি খাওয়ার পর আসলে ওরকম ক্ষুধা লাগেও না, টু বি অনেস্ট আমার। তারপর এখানে যে এই স্ট্রবেরিটা খাওয়ার পর আমার ক্ষুধা পাইছে। তারপর এই তো আমি চলে গেলাম ওদের ব্যাকয়ার্ডের দিকে। ওরা সারাক্ষণ বলতেছে যাও আমার কিচেন থেকে সরো, তোমরা একটু যাও ওইদিকে যেয়ে বসো। আসলে ওরা যেখানে ওখানে থাকতে ভালো লাগতেছিল, গল্প করা হচ্ছিল। একা একজন বসে কি করতাম সেপারেটলি। সো আমরা যাওয়ার পর থেকে কিচেনে ছিলাম কনস্ট্যান্টলি। তারপর ফাইনালি ভাবলাম যে একটুখানি ব্যাকয়ার্ড থেকে ঘুরে আসি। সো এখানে চলে আসছি। এখানে লাউয়ের গাছ লাগানো হয়েছে, লাউয়ের গাছটা দেখতে অনেক ভালো লাগছিল। আর এখানে ছোট সোনা পাখি হিবা আমাকে কোম্পানি দেওয়ার জন্য চলে আসছে। এতই লক্ষ্মী বাচ্চাগুলো। Look at the camera, Hiba. বাবা স্ট্রবেরি খেয়ে পুরো মুখ লাল করে ফেলছে মেয়েটা। আর আমি যতবারই আপুর বাসার ডেকোরেশন দেখি আমি সবার সময় ইন্সপিরেশন নিই। এত সুন্দর করে সাজানো, এত মানে সাজিয়ে গুছিয়ে রাখে, বাচ্চা সহ এভাবে মেনটেন করা কিন্তু ভেরি টাফ, হয় না আসলে। বাট ওদের প্রত্যেকটা জিনিস একদম সবসময় অন পয়েন্টে থাকে, যেটা আমরা সবাই অনেক বেশি প্রেস করি। আর এখানেই তো রান্নাবাড়ি হয়েছে, আল্লাহ কত রকম যে রান্না করছে। আমরা সবসময় বলি যে আপু দেখো তোমার বাসায় আসি তোমার সাথে গল্প করার জন্য, তোমার কোম্পানি ভালো লাগে, এই জন্য এত বেশি কিছু করা দরকার নেই। বাট স্টিল যখনই আমরা আসবো এত আয়োজন। আর এখানে সব রান্নার লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। সব রান্না হয়ে গেছে, জাস্ট একটু ওয়ার্ম আপ করা এই টাইপের কাজগুলো চলতেছিল। আর বাই দ্য টাইম আমরা হচ্ছে সন্ধিকে অনেক বেশি মিস করতেছিলাম। পুরা হোল টাইমটা সন্ধ্যেকে আমরা অনেক মিস করেছি। আসলে ওরও আমাদের সাথে অ্যাড হওয়ার কথা ছিল, মানে ওকে নিয়েই সব কিছু প্ল্যান করা, বাট লাস্টলি ও আসতে পারে না, কিছু রিজন ছিল যার কারণে। সো আমরা অনেক মিস করেছি সন্ধিকে। বাট নেক্সট টাইম ইনশাল্লাহ আর সন্ধে আর মিস করবে না, হোপফুলি। মানে আমরা কেউই মিস করবো না। এরকম ইভেন্ট হলে আসলে মিস করতে ইচ্ছাও হয় না। একদম অনেক ইস্যু না থাকলে না কেউই চায় না যে এরকম কিছু মিস করতে। বাট কী করার, সব কিছু কিন্তু সব সিচুয়েশন আমাদের কন্ট্রোলে থাকে না। আর এখানে এই তো ডেজার্টগুলো সুন্দর করে প্লেটিং হচ্ছে, গার্নিশিং হচ্ছে। এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এবং দেখতে এত ইয়াম্মি, অনেক সুন্দর ছিল।
ইজি বুঝে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, না সমস্যা নেই। আমি এবার দিয়ে রাখবো। এত ফাঁকা ফাঁকা হয়েছে। কথা বলতে মনে করছে। কেন এটা কি পিছনে ব্যাকগ্রাউন্ড দিবা? না না না, মানে সুন্দর সময় হাসতে হাসতে আসবে এরকম করছিলাম, এই জন্য। ওয়েলকাম টু মাই হোম। আমি সব রান্না করেছি। এত এত আইটেম ছিল যে আমরা এক দফায় সবাই একটা করে আইটেম নিয়ে শেষ করতে পারিনি, পরে আমাদেরকে আবার যে সবকিছু আনতে হয়েছে। আর তারপর এই তো সব ফুড প্লেট, মানে এই ফুডগুলো আনার পর একদম ছবি নিয়ে সবাই বিজি হয়ে পড়েছি যে হ্যাঁ কে কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে ছবি তোলা যায়, সবাই সুন্দর সুন্দর ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম। অনেকগুলা মেয়ে একসাথে গ্যাদার হলে যা হয় সেটাই হচ্ছিল আর কি। আমার ওঠা না মিলি গরু মাংস পছন্দ করে বেশি, তাই ভিডিওটা ওকে আমি বেশি করছি। না না, এই যে এত সুন্দর আসছে কালারটা দেখেন। তারপরে তো সবকিছু নিয়ে আমরা বসে পড়েছি ফাইনালি। আমি অনেক কোথাও পরে আমাকে লিটারালি সবাইকে থামাইতে হয়েছে, থামো থামো থামো, আসো আমরা এখন খাই। আর এই তো এখানে সবাইকে স্প্রাইট সার্ভ করার চেষ্টা করছিলাম। আমি কিছুই করিনি, আসার পর থেকে শুধু গল্প করে বেড়াইতেছি, একটা কিছুতে হেল্প করিনি। তো ভাবলাম যে ফাইনালি একটু সবাইকে স্প্রাইট ঢেলে সবার তৃষ্ণা মিটাই। সো এখানে স্প্রাইট ঢালতেছিলাম। আর এই তো এখানে হচ্ছে আমার প্লেট, এখানে আপু এটা ওটা এত কিছু দিয়ে যাচ্ছে আমি বলছি দাঁড়াও একটা একটা করে নিয়ে আমি খাবো, একসাথে সব কিছু দিও না। বাট এই যে সুন্দর করে প্লেটিং করার চেষ্টায় অনেক কিছু নিয়ে ফেলেছি। এরপর আর খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নাই, কারণ শান্তি করে খেতে চাচ্ছিলাম। একদমই আমি চাচ্ছিলাম যে আমার খাওয়া দাওয়াকে ইন্টারাপ্ট করুক। তারপর খাওয়া শেষ করে এখানে আপু আমাকে এখন হেয়ার স্টাইল করে দিচ্ছে। আমার অনেক বেশি মজা লাগছিল, কজ নর্মালি আমি যখন আমার বাসায় যেতাম আগে, মানে আমার আম্মুর বাসায়, আমার ছোট বোন এরকম আমার চুল নাড়তে থাকতো, এটা ওটা বিভিন্ন রকম স্টাইল করে দিত। সো একদম ওইরকম একটা হোমলি ফিলিং পাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। তারপরে তো খাওয়া দাওয়ার পর একটা মারাত্মক দুর্দান্ত চায়ের ক্রেভিং আর কি হয়। সো আমি এমনি এটা চা পাগল মানুষ, আর এরকম যখন বেশি খাওয়া হয় তখন আরও বেশি চায়ের ক্রেভিং হয়, একদম পাগলের মতো মনে হচ্ছে একটু চা খাই। সো চা নিয়ে আসা হয়েছে, আর চা দেখিয়ে একদম মনে হচ্ছিল অনেক টেস্টি। শাকিলার হাতের চা অনেক বেশি মজা, মানে ওরা যেটাই করে সেটাই মজা, তো বাট স্টিল ওর চায়ের মানে খুবই ভালো টেস্ট আসে আর কি। আর এই তো সুন্দর লাগছে না কাপগুলো দেখতে, সব কিছু মিলে অনেক বেশি সুন্দর লাগছিল সব ওভারঅল পুরো কনসেপ্টটা দেখতে। তারপরে এই তো আমরা হচ্ছে চিয়ার্স করে চা খাচ্ছি। একটা পারফেক্ট চিয়ার্স ভিডিও নেওয়ার জন্য আমাদের যে কতবার কাপগুলোকে টস করা লাগে, কত কত হাজারবার যে আমরা করেছি একটা পারফেক্ট শট নেওয়ার জন্য। তারপরে এই তো এখানে আমরা আবারও চা নিয়ে আড্ডা, মানে এদিন আমরা এত আড্ডা দিয়েছি আমাদের কথাই শেষ হয় না। আর একটা পর্যায়ে আমার গলা খুসখুস করতে শুরু করে, বাস এত কথা বলতেছি ননস্টপ যে গলা একদম শুকাইতে শুরু করছিল। আমরা সবগুলো তো আড্ডা দিচ্ছি। এর সাথে দেখো আমাদের সাথে পিচ্চি দুটাও জয়েন করছে। ওরা এত লক্ষ্মী দুটা বাচ্চা বলার মতো না, এত গুটগুট করে হেঁটে বেড়ায়, খেলে বেড়ায়, এত লক্ষ্মী দুইটাই। আর ফাইনালি আমাদের ডিজার্ট খাওয়ার টাইম হয়ে গিয়েছে। তার আগে ভাবলাম যে আমরা কিছু ফটোশ্যুট করে নিই, একসাথে ছবি তোলা হয়নি, সেরকম কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তুমি আমার স্ক্রিনে দাও, এবার নরের স্ক্রিনে আসো। আসলে আমরা দুটো ফোন দুটো ডিফারেন্ট ডিরেকশন থেকে সেট করে রেখেছিলাম, বাট আমাদের হচ্ছে ডিফারেন্ট পজিশনের কারণে একবার ওর ফ্রেমে মানে পুরোটা আসতেছিল না, একবার আমার ফ্রেমে আসছে না। সো আমাদেরকে এরকমভাবে আর কি আশেপাশে ঘুরে সেট করতে হয়, ফ্রেমিংটা ঠিক করতে হয়। তারপরে এই যে আমরা একটু ফ্যাশন করার চেষ্টা করতেছি, সুন্দর সুন্দর পোজ দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে এত সুন্দর লাগতেছিল সবাইকে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমাদের তো আড্ডা শেষই হয় না, এরপর লিভিং রুমে আমাদের আড্ডা শেষ করে আবার উপরে চলে আসছি আপুর ড্রেসিং রুমে। এখানে এসে আবার আড্ডা দিচ্ছি, আর মিরর দেখলে তো আমি পাগল হয়ে যাই। আর এই যে মিরর দেখে আবার মিররের ছবি তোলা শুরু করেছি। আর আজকে আপুর বেডশিটের সাথেও আমার ড্রেসের কালার পুরো মিলে গিয়েছে। এই তো ফাইনালি আমরা আমাদের ডেজার্টটা খাচ্ছি, খুবই টেস্টি একটা ডেজার্ট, অনেক বেশি মজা হয়েছে। আর দেখতেও এত সুন্দর, এত ভালো লাগছিল। অ্যান্ড এই তো বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে, তখন কিন্তু রাত প্রায় 1টা বাজে। আমাদের আড্ডা দিতে কখন যে এত রাত হয়ে গিয়েছে বুঝতেই পারি নাই। আর তারপরে তো সঞ্চয় আর সুজা ভাই এসেছিলেন, আমাদেরকে সুজা ভাই নামিয়ে দিচ্ছে এখন বাসায়। আর খুবই সুন্দর একটা ইভিনিং কেটেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ শাকিলা, থ্যাংক ইউ মোহ আপু ফর এভরিথিং। এই ছিল আমার ব্লগ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।